জাহিদুর রহমান, আপনার কাছেও জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে প্রচারণা করতে পারেন কিনা? লিগ্যাল কোনো বার আমি দেখি না, কিন্তু আমার কাছে এটাকে সঠিক মনে হয় না। সঠিক মনে হয় না কয়েকটা কারণে। এই সরকারটা চরিত্র হচ্ছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সংস্কারের ইচ্ছে আছে, ডক্টর ইউনূস বারবার বলেছেন, কিন্তু দিনের শেষে এটা জনগণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে করবেন। এর মধ্যে মেজর সমস্যা যে জায়গায় দাঁড়ালো, এই দেশের কোনো নাগরিকের এই সিদ্ধান্ত হতে পারে যে তিনি এই সংস্কারগুলো চান না, অথবা ওই যে বলেছি আমাদের যে গণভোটটা শেষ পর্যন্ত যেভাবে সনদটা স্বাক্ষরিত হয়েছে সেই রকমভাবে গণভোট এটা যায়নি। আমি আবার একটু বিস্তারিত বলি যে সমস্যাটা কেন হতে পারে। বিএনপি তার বেশ কিছু অবস্থান থেকে সরে এসছে। যেমন উদাহরণ দেই, দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, বিএনপিটা চাইনি। এবং খেয়াল করবেন এটা সরাসরি অ্যাফেক্টেড হচ্ছেন জনাব তারেক রহমান। ওনার বয়স অ্যারাউন্ড 60, ধরে নিলাম আমি তর্কের খাতিরে, এখনো তো খুব বড় চ্যালেঞ্জ নেই, যে পরপর দুবার বিএনপি নির্বাচনে যেতে ওনার বয়স হবে 70। প্রধানমন্ত্রী হওয়ার জন্য 70ও যে অনেক বুড়ো হয়ে গেছেন ব্যাপারটা তা না। একদম। উনি কিন্তু নির্বাচন করতে পারবেন না এরপর আর। উনি কিন্তু এটা অ্যাগ্রি করেছেন। এসব বিএনপি অ্যাগ্রি করেছে ট্রেড অফ করে, যে আমি কিছু জিনিস মানছি কিন্তু আমাকে কিছু জিনিসের ছাড় দিতে হবে। ইলেকশন করতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন না। হ্যাঁ, ইলেকশন করতে পারেন প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন। উনি কিন্তু চাইলে দফায় দফায়, মানে পৃথিবীতে একটা বা দুটো দেশে পার্লামেন্টারি সিস্টেমে এটা আছে, আর কোথাও না। এটা মূলত প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অনেক জায়গায় আছে। যাই হোক, এটা ইটস নট এ ব্যাড আইডিয়া, আমার ব্যক্তিগত অপিনিয়ন। তো বিএনপি করলো কি, তার বেশ কিছু জিনিস ছাড় দিলেন, দিয়ে তারা আবার কিছু ছাড় চাইলেন। সেজন্যই তারা যখন বলছেন যে জুলাই সনদ যেভাবে নোট অফ ডিসেন্ট সহ হয়েছে, যেমন ঘতে দেখবেন লেখা আছে, গয়ের জিনিসগুলোর বাইরে ঘতে লেখা আছে নির্বাচিত যারা হবেন তারা তাদের প্রতিশ্রুতি মতো বাকি কাজগুলো করবেন। জি, তার মানেটা হচ্ছে বাধ্য থাকবেন, আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো সেই কাজগুলো করতে বাধ্য থাকবেন। আচ্ছা, গয়ের জিনিসগুলো তো সবাই একমত আছে। খেয়াল করি, ঘতে যদি যা ছিল, গড় ঘ যদি শুধু থাকতো তাহলে এটা ইটস ফাইন। কারণ হলো এই যে কতেক তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন ধরুন বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেকে মিস ইন্টারপ্রিট করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না। আই ওয়াজ সারপ্রাইজড। আমি নাম বলছি না, একজন এনসিপির একজনের সাথে আমি যখন কথা বলছি, তারা কিন্তু এটার ইন্টারপ্রিটেশন এটা করছে, এটার ইন্টারপ্রিটেশন কিন্তু এটা না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান, বেশ কিছু স্টেপ পর্যন্ত জুলাই সনদের মতো করেই চান, শেষে এসে তাদের একটা জায়গায় শেষ স্টেপে এসে তাদের নোট অফ ডিসেন্ট আছে। যে কথাটা বললাম, দেশের একটা বড় দল যখন এই ইস্যুটা নিয়ে তার দ্বিমত প্রকাশ করছে, এমনকি যেদিন অর্ডারটা হয়েছে সেদিন বিএনপি যে সরকারকে ধন্যবাদ দিয়েছে, তার মধ্যে এটা তারা উল্লেখ করেছে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে গণভোট হতে হবে। তাহলে কি দাঁড়ালো, আমি যে প্রশ্নটা যেটা বললাম, বিএনপির মতো একটা দল যখন এখানে তাদের দুটো পয়েন্টে কোয়ার খতে সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে, সেখানে সরকার যখন হায়ের পক্ষে প্রচারণা চালায়, তাতে এই পারসেপশন তৈরি হতে পারে যে সরকার বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তার মানে যদি একটু মুজাহিদুল ইসলাম শাহীন, আপনার কাছে যদি জানতে চাই, তাহলে না ভোট যারা দিতে চায়, ধরেন সাধারণ মানুষ যারা তিনটি পয়েন্টের সাথে একমত, একটি প্রশ্নের সাথে একমত নন, তারা যখন না ভোট দিবেন, তারা কি ফ্যাসিস্টের দোষর হবেন? সেটা ভিন্ন ইস্যু। না ভোট দিলেই দোষর হবেন না, কারণ না ভোট দেওয়ার এখানে অপশন আছে। আমরা তো দেখছি সেরকমই, খবরের শিরোনাম তো সেরকমই না। খবরের শিরোনাম মানে আপনার অনেক কিছু হতে পারে। রাষ্ট্রীয়ভাবে কি বলা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে আপনাকে কোথাও বলা হয়েছে যে যদি কেউ না ভোট দেন তাহলে আপনারা আওয়ামী লীগ হয়ে যাবেন, ফ্যাসিস্ট দোষর হয়ে যাবেন। এখানে আপনি দেখেন, এই যে জাহিদ ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হওয়া যাবে না, আপনি দেখছেন না যে বাংলাদেশের লাইফ টাইম প্রধানমন্ত্রী যে 2041 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, এরকম একটা মানে আওয়াজ তুলছিল। এটা কেন আসছে? বাংলাদেশের মানুষের জন্যই আসছে। আপনি দেখেন এখানে যে মানে কিছু যে সংস্কারগুলো নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটা সংস্কার এটা কিন্তু কোনো দলের জন্য কিন্তু মানে এটা উপকার বয়ে আনতেছে না, বাংলাদেশের সার্বিক রাষ্ট্রীয় কাঠামোতে কিন্তু এটা উপকার নিয়ে আসছে। এবং এই সংস্কারের জন্য আমরা তো বলি না যে আমাদের এইটা থাকলে আমাদের এনসিপি মানে এনসিপির উপকার হবে বা অমুক দলের উপকার হবে বা বিএনপির উপকার হবে, এটা কিন্তু আমরা কেউ বলতেছি না। আমরা সার্বিকভাবে চাই যে বিচার বিভাগ যদি স্বাধীন হয়, সংস্কার হয়, তাহলে কিন্তু এখানে কোনো ঝামেলা থাকছে না। সবাই মেনে নিয়েছে। এখন এখানে যদি দেখেন এই সংস্কারের পক্ষে যদি কেউ থাকতে পারে, অনেকে না ভোট দিতে পারে, অপশন আছে তো, কিন্তু ওখানে ফেসিস্ট হয়ে যাওয়ার কোনো অপশন নাই যে লেখা থাকবে যে আপনি যদি সংস্কারের পক্ষে ভোট না দেন তাহলে ফেসিস্ট হয়ে যাবেন, এটা নাই। এখন ওটা হতে পারে, যেমন অনেকে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার চায় না, যারা চায় না তারা মনে করতে পারে যে না তাহলে না ভোট দিই। যারা এখানে চায় না যে না আমাদের প্রধানমন্ত্রী অমুক হবেন, তিনি লাইফ টাইম প্রধানমন্ত্রী থাকবেন, তাকে আমি প্রধানমন্ত্রী ছাড়া অন্য কিছুই দেখতে আর পছন্দ করি না,
তাহলে উনি না ভোট দিবেন। এরপরে যদি কেউ চায় যে না আমি পুলিশের সংস্কার চাই না, কারণ পুলিশ সংস্কারের বিষয় এই আপনার হলো এই কি বলে এই সনদে আছে, যদি কেউ বললেন না যে না আপনার পুলিশ কোনো সংস্কার লাগবে না, যা আছে তাই হবে, তাহলে সে না ভোট দিবে। আমরা তো সংস্কারের পক্ষে কথা বলতেছি। বাংলাদেশের একদম খোল নলসেটা পাল্টে যাক, সংস্কার হোক, এবং এই দেশের জন্য কোনো ফ্যাসিজম তৈরি হতে না পারে, কেউ যেন সাহস না করে, আমরা সেই জন্য সংস্কারটা মূলত চাই। এই জন্য আপনার হাতে ভোট দিতে বলি আমরা।